सल्लल्लाहु ताला अलैहि वसल्लम खैरुकुम मन तअल्लमल कुरान व अल्लमह وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد صلى الله على محمد صلى على محمد हरदम ज़बां से काला पाक नामे मोहम्मद हरदम ज़बां सफ़ियाना मोहम्मद और शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है उस नशकंकर ओ चाँद से माटे उस नशकंकर ओ चाँद से माटे नजर में बसाने को दिल चाहता है और शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है जिहाद मोहब्बत की आवाज को जी कहाँ गलाने दुल्हन से आपने जिहाद मोहब्बत के आवाज को जी कहाँ गलाने दुल्हन से आपने इजाजत अगर हो तो जामे शहादत इजाजत अगर हो तो जामे शहादत लबों पे बसाना को दिल चाहता है लबों पे बसाना को दिल चाहता है और शहर मोहब्बत
जहाँ मुस्तफा होगे घर बनाना को दिल चाहता होगे घर बनाना को दिल चाहता है जब पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर एक होठों पे आया जब पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर एक होठों पे आया ओ हमाल दौलत की क्या है जरूरत ओ हमाल दौलत की क्या है हकीकत जहाँ दजिल जहाँ जनन टान को दिल चाहता है जहाँ जन लौटाने को दिल चाहता है शहर मोहब्बत जहाँ मुस्तफा है अगे घर बनाने को दिल चाहता है अल्लाह मोहम्मद वाला अली सय्यिदना मौलाना मोहम्मद वाला अली मौलाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम Alhamdulillah, at first should be reminded. Unlimited powerful the Almighty Allah, who is the creator of this universe, and nextly His Prophet Muhammad sallallahu alaihi wasallam, respected the presidents of this occasion, who is the sitting on the stage. Then elders and another brothers and sisters, sitting the opposite side of all. Welcome all of you with Islamic rules. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. রাস্তাতে দাঁড়িয়ে না থেকে সভাতে চলে আসুন রাস্তা দিকে দাঁড়িয়ে না থেকে সবার মধ্যে চলে আসুন আল্লাহর কোরআন অটুট বিধান বেমিশাল গ্রন্থ সূরাটির নাম সূরা জুমার সূরা নাম্বার 39 আয়াত নাম্বার 41 তেলাওয়াত করেছি এবং একটি হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে কোরআন হাদিস থেকে বক্তব্য বোঝানো কিন্তু কি হলো ওখানে ওই রকম হবে মেলা দিলে তো আয় হয় জালসাও দিবেন মেলাও দিবেন তারপরে জালসা শুনবেন সুস্থভাবে হ্যাঁ হাদিস কোরআনের আলোচনা যেখানে হবে ওখানে মেলার প্রয়োজন কি মেলা দিয়েছেন ঠেলা খাবে কে কার আঁচল ধরবে কে কাকে টানবে গোনা করে বাড়ি চলে যাবে এই জাতি কবে যে বুঝবে আল্লাহ জানে এখনো পর্যন্ত মেলা বন্ধ করতে পারলো না আর নাম দিচ্ছে কি আমরা মুসলমান হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ মুসলিম মুসলিম কারে বলে আরবি সে ব্যাডলি পাশ্চাত্যের মনীষী তিনি বলছেন এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে
আল্লাহর ইচ্ছা কি? আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, and those who believe who spend the night beyond and standing before the Lord. আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়াম আর সাজদায়, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নামাজের মাধ্যমে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে এবং সিজদা করে কাটাবে, এরা হলো আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি। আর আমরা রাত্রি কাটাবো হুড়াহুড়ি করে, রাত্রি কাটাবো দৌড়াদৌড়ি করে, রাত্রি কাটাবো বেলায় খেলে। এই হচ্ছে আমাদের রাত্রি। রাত্রি 11টা পার হয়ে গেল, জালসার পরিণতি এটা। তো যাই হয়েছে, আপন কাজ ছেড়ে দিয়ে জালসার মাহফিলে বসুন। আমি আপনাদের কাছে করে জোরে নিবেদন করব যে একটু আপনার সবাই গচ্ছিত ভাবে বসুন, কারণ আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, যে কোরআনের পূর্বে লেখা আছে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, দেয়ার ইজ নো ডাউট ইন দা হলি কোরআন। বলতে দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। আছে নাকি বাপ? সন্দেহের অবকাশ আল্লাহর কোরআনে নাই। আছে বাপ? আল্লাহর কোরআনে বলতে দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। ওই আল্লাহর কালাম, যে আল্লাহ পাক বলেন লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, নো চেঞ্জ ক্যান দেয়ার বিন দা ওয়ার্ডস বি আল্লাহ, যে আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। ওই আল্লাহর বাণী কালামুল্লাহ। ইফ ইউ রিড দা কোরআন, তুমি যদি কোরআন পড়ো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তো তুমি নেকি পাবে। যদি পড়তেও না পারো, টাচ দা কোরআন, কোরআনকে স্পর্শ করো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তুমি নেকি পাবে। ছুতেও যদি না পারো, লুক এট দা কোরআন, কোরআনের দিকে তাকাও, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও নেকি হবে। জোরে বলো সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ জোরে বলে, কারণ সুবহানাল্লাহ বলে লস নাই। কি আছে? লাভ। কি পাবো? একটু জোরে বলতে হবে। নেকি পাবো কটা? হ্যাঁ, জালসা মুখলিস এই গ্রামে জালসা এর আগে হয়েছে, প্রত্যেক বছর হয়। সুবহানাল্লাহ হয় না? সুবহানাল্লাহ হয় না? এবার নতুন হচ্ছে। এই তো আমাদের জালসা। হ্যাঁ, আপনারা শুনেন, নিজের গল্প গুজব বন্ধ করেন, কিছু আমল করার চেষ্টা করতে হবে। এখন পর্যন্ত সুবহানাল্লাহ কটা নাকি হয়, এটা মুসলমান জানে না। বুঝতে পেরেছেন? জালসা কত বছর? তো বলছে প্রত্যেক বছর হয়। সুবহানাল্লাহ বলে তাও হয়, কটা নাকি হয় ওটা আমাদের জানার দরকার নেই। ও আমরা কেন পড়তে যাব? ঠিক না? ঠিক বাপ? শুনেন মা, আপনারা শুনেন, ইদিক উদিকে আপনার তাকিয়ে লাভ নাই, কয়েকটা কথা শুনেন। একবার সুবহানাল্লাহ বললে 90টা নাকি হয়। কেন 90টি নাকি হয়? কেন হয়? নবী আবার বলছেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটা অক্ষর পড়লো, ফালাহু বিহি হাসানাতুন, তার আমলনামায় একটা নেকি, আল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা নেকি 10টা গুণের সমান। একটা নেকি আল্লাহ বাড়াবে কত? 10, মানে কোরআনের একটা অক্ষর বলে 10টা নেকি। তাহলে সুবহানাল্লাহ তে আরবি বর্ণমালা আছে 9টা, 9 10 কাটা হবে 90টি নাকি হবে, বলবেন না। এখনকার জালসা হয়ে গেছে যেমন, শ্রোতাও তেমন। আমরাও ভেবে নিয়েছি তোরা বুঝ আর না বুঝ, টাইম পাস করব, ঘড়ি দেখবো, বাড়ি। আপনারাও মনে করেছেন টাকা দিয়ে বক্তব্য এসেছি, তারপর আমল করতে হবে। এর জন্য কোনো আপনার লাভ হচ্ছে না, ফায়দা হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত আমলের নিয়াতে না হবে বসা, ততক্ষণ পর্যন্ত কোনো লাভ হবে না। আমল করার চেষ্টা করতে হবে। তো আল্লাহর কোরআন পড়লেও নাকি, ধরলেও নাকি, দেখলেও নাকি, কারণ কোরআনে যে বার্নিং মিরাকল, কোরআনে হলো আল্লাহর জ্বলন্ত মুজিজা। এই কোরআন বাচ্চাদেরকে পড়ান, নিজে পড়েন,
ইফ ইউ টিচ ওর সন্তান দ্য কোরআন, আপনি আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন। এখন তো বর্তমানের 9, 10 এর ছেলে সব তো মোবাইল নিয়ে ব্যস্ত, বাচ্চা ছেলে পর্যন্ত মোবাইল নিয়ে ব্যস্ত। ওকে মোবাইল না দিলে খাবার খায় না। আর মারাও বলছে খাবার খাইতে সহজ, কার্টুন জুড়ে দে আর গাক গাক করে গিলিয়ে দে খালি। বাস, বাচ্চাও জানে না কি খাইলাম, মাও জানে না কি খাওয়াইলাম, পেট টিপে দেখছে পেট ভরেছে, কারণ ও তো চিবিয়ে খায়নি। ওকে যতক্ষণ কার্টুন দেখাইছে ততক্ষণ খেয়েছে, ঠিক না বেঠিক বাপ? এর জন্য ও জানে না কি খেলো আর মাও জানে না কি খাওয়ালাম। বাস, এই হচ্ছে পরিস্থিতি। বাচ্চাদের কোরআনের শিক্ষা দেন। আল্লাহ রাব্বুল আলামিনের অটুট বিধান কোরআন। ইফ ইউ টিচ ইওর সন্তান দ্য কোরআন, আপনি আপনার ছেলে মেয়েকে কোরআনের জ্ঞান দেন। কোরআন উইল টিচ ইওর সন্তান দ্য হোল আল, আপনার ছেলে মেয়েকে কোরআন সারা বিশ্বের জ্ঞান দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞান কে দিবে? আল্লাহর কোরআন দেবে। আপনি বলবেন হুজুর সারা বিশ্বের জ্ঞান যদি কোরআন দেয় তাহলে সারা বিশ্বের জ্ঞান কোরআনে থাকতে হবে না? হবে না? সারা বিশ্বের জ্ঞান কোরআনে থাকতে হবে। ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম কোরআনের বঙ্গনাবাদ যিনি দান করেছিলেন নাম হলো তার গিরিশচন্দ্র সেন, বাড়ি ছিল তার বাংলাদেশ। সর্বপ্রথমে কোরআনের বঙ্গনাবাদ রচনা করেছিলেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ কোরআন, কোরআনের সংজ্ঞা কি? উনি বললেন কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, সারা বিশ্বের জ্ঞান আল্লাহ কোরআনেই দান করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞান কোরআনে আছে। এটা আপনার বলা আছে ভারতবর্ষের মাটিতে যিনি সর্বপ্রথম কোরআনের বাংলাবাদ করলেন গিরিশচন্দ্র সেন, তিনি বুঝতে পারলেন আর আমরা বুঝতে পারলাম না। আমরা বুঝতে পারিনি কোরআন ইজ দ্য আল্টিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান রেস। কোরআন হলো মানব জাতির চূড়ান্ত সংবিধান। তবে বর্তমান যুগে কিছু হিন্দুরা আবার হাইছে, এ বলছে কোরআন পড়লে আতঙ্কবাদী হবে, কোরআন পড়লে টেররিস্ট হবে, কোরআন পড়লে সন্ত্রাসী হবে। বলছে কোরআনে লেখা আছে যেখানে পাবে সেখানেই অমুসলিমকে কাফেরকে আপনার মারো, হত্যা করো। এটা নাকি কোরআনে লেখা আছে। এই প্রেক্ষাপট বোঝে না, এ কোরআনের ব্যাকগ্রাউন্ড জানে না, কোরআনের শানে নজর বোঝে না। এর প্রতিবাদ গোটা পশ্চিমবঙ্গের মাটিতে প্রত্যেকটি থানাতে করা হয়েছে, কিন্তু আমাদের স্বৈরাচারী শাসক এর কোনো পদক্ষেপ নেয়নি। অসীম সরকার বলে একজন বিধায়ক বিজেপির আপনার বারে আছে 4 পাস, মাত্র কোয়ালিফিকেশন 4 পাস, নাট্যকার আল্লাহর কোরআনের ভঙ্গ ধরে বলছে কোরআনকে চালিয়ে দাও, কোরআনকে পড়িয়ে দাও। ওই রকম কোরআনে প্রস্রাব ফ্রি, তাই বলছে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এই ব্যাটা জানে না যে আল্লাহর কোরআন হচ্ছে অথেন্টিক গ্রন্থ। ভুল তো দূরের কথা, এখানে সন্দেহের অবকাশ নাই। এমন একটা কিতাব, এই কিতাব সম্পর্কে তার ধারণা নাই, অথচ সে মন্তব্য করেছে আল্লাহর কোরআনকে কেউ পৃথিবীর জমিন থেকে সরাতে পারেনি। আগামীতেও, জোরে বলুন আগামীতেও পারবে না। পারবে, সম্ভব হবে। আজ থেকে 25 বছর আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নাম হলো তার ম্যাডাম পদ্মা খাস্তিগি আল্লাহর কোরআনকে ডিলিট করে দেবে, আল্লাহর কোরআনকে সরিয়ে দেবে, এই চিন্তা ভাবনা নিয়ে চলো। তখনকার যুগে আপনার কলকাতার ক্যালকাটা ইউনিভার্সিটির স্বীকৃতি প্রাপ্ত বাংলা সাহিত্যের ইতিহাস যিনি রচনা করেছে নাম হলো তার আপনার ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি ডাক দিয়ে বলেছিলেন ম্যাডাম পৃথিবীর জমিনে কোরআন আপনি ডিলিট করে দেবেন, কোরআনকে বন্ধ করে দিবেন, মুসলমানের ঘরে কোরআন পড়া হবে না। বলে না, আপনি কোরআনকে বন্ধ করতে পারবেন না। উনি বলেছিলেন আমি বন্ধ করে দিব। উনি বললেন যদি তাই হয় 250 টাকা দিয়ে কোরআন দিচ্ছি, বস্তায় কোরআন ভরে দেন, রামায়ণ বস্তায় ভরেন, মহাভারত বস্তায় ভরেন, গীতা বস্তায় ভরেন, ত্রিপিটক বস্তায় ভরেন, জিন্দা বস্তা ভরেন, গ্রন্থ সাহেব ভরেন, হাওড়া ব্রিজে নিয়ে চলেন, জলে নিমজ্জিত করব। 1 ঘন্টা 1 বছর
সময় দেব, আপনি রামায়ণ তৈরি করেন। ম্যাডাম বলল হবে না, 1 বছর সময় নেবে, অথচ রামায়ণ তৈরি করা তার পক্ষে সম্ভব নয়। বলে কেন হবে না? বলে রামায়ণের হাফিজ নাই। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তিনি বললেন ম্যাডাম যদি 1 বছর না হয় 2 বছর সময় দেব, মহাভারত তৈরি করেন। বলে সম্ভব হবে না, মহাভারতের হাফেজ নাই, 3 বছর সময় দেব, গীতা তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 4 বছর সময় দেব, ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্বেদ 4টি বেদ তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 5 বছর সময় দেব, হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ নাম হলো তার কোরআন 18 খণ্ডে বিভক্ত তৈরি করে দেখা, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 6 বছর সময় দেব, জিন্দাবাস্তা তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 7 বছর সময় দেব, ত্রিপিটক তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 8 বছর সময় দেব, গ্রন্থ সাহেব তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বললেন এ ম্যাডাম পদ্মা কাছ থেকে 8 বছর সময় দিয়ে যদি পৃথিবীর জমিনে তথাকথিত ধর্মীয় গ্রন্থ তৈরি যদি সম্ভব না হয়, 8 বছরের দরকার নাই, 8 মাসের দরকার নাই, 8 দিনের দরকার নাই, মাত্র 8 ঘন্টা মুসলমানের একটা বাচ্চা হাফেজে কোরআনকে এক জায়গায় দাঁড়িয়ে দাও, সূরা ফাতিহার আলিফ লাম থেকে শুরু করবে সূরা নাসের সিন পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে টোটাল রেকর্ডিং করা কোরআন এক জায়গায় দাঁড়িয়ে শুনিয়ে দিতে পারে। জোরে বল সুবহানাল্লাহ। পারে না? পারে না? এক জায়গায় 8 ঘন্টার ব্যবধানে টোটাল রেকর্ডিং করে শুনিয়ে দিতে পারে কোরআন। আল্লাহ হৃদয়ের ভিতরে ও মেমরি চিপস ভরে দিয়েছে। আপনার বলা আছে এই কোরআন আপনার ডিলিট করতে পারবে না। কেন? কোরআন কারোর উপর আল্লাহ ছেড়ে দেয়নি। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি আর কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহরই উপরে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর উপরে। আর মোল্লা বলছে আমি ডিলিট করব, সম্ভব হবে? দরুদ শরীফ পড়ে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো কোরআন ডিলিট করতে পারবে না। অসীম সরকার যদি মনে করে কোরআন বন্ধ করে দেব, পারবে? এই হিজড়া পারবে? কোরআন পড়ছে তারা তো বলছে টেররিস্ট ভাই, আতঙ্কবাদী হয়। আরে কোরআন পড়ে যারা এরা আদর্শের মানুষ হয়। কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কেন অবতীর্ণ করেছে? কোরআন বলছে ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, উই হ্যাভ রিভিলড দিস বুক টু থি ইন ট্রুথ ফর ম্যানকাইন্ড। হাবিব আমি কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণের জন্য। কোরআন এসেছে কেন? মানুষের আপনার কল্যাণ কল্পে আল্লাহ কোরআন পাঠিয়েছে মানুষের ভালোর জন্য। কোরআন এসেছে মানুষের ভালোর জন্য। আর এরা বলছে কোরআন ডিলিট করে দাও। পৃথিবী থেকে মুসলমানকে নাস্তানাবুদ করার জন্য লেগেছে। আপনারা মনে করছেন আমাদের ভালো করবে? শুনে রেখে দেন, বর্তমান যুগে আজ মুসলমানের বিরুদ্ধে যারা উঠে পড়ে লেগেছে, মুসলমানকে এক হতে হবে, এক আল্লাহর উপর ডিপেন্ড করে চলবো। ইনশাআল্লাহ কেউ ডিলিট করতে পারবে না। মুসলমানকে আপনার কেউ আপনার ভারত থেকে তাড়িয়ে দিতে পারবে না। কোন আপনার বলা আছে হারামখোর বলছে আগামী 24 ঘন্টা তোমাদের জন্য রাস্তা খোলা, বাংলাদেশের বর্ডার খোলা, তোমরা চলে যাও। বলছে না? বলছে বলেছে না? বলেনি? মনে হচ্ছে বাপের আপনার বলা আছে ভারতবর্ষ, আমরা চলে যাব আর ও রাজত্ব করবে আর বাপের পৈতৃক সম্পত্তি। আরে তোমার ইতিহাস জানা নাই? এরকম স্লোগান অনেক দিয়েছিল নবীদেরকে,
তাড়তে পারেনি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে স্লোগান দিয়েছিল, আল্লাহ পাক নমরুদকে আপনার বলা আছে পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দিয়েছে, তার জন্য বিমান বাহিনী পাঠাতে হয়নি, তার জন্য টাইম বম পাঠাতে হয়নি, পারমাণবিক বোমা দরকার হয়নি, একটা হ্যান্ডিক্যাপ মশাই যথেষ্ট ছিল। ছিল না বা হ্যান্ডিক্যাপ মশা দিয়ে এত বড় গোটা বিশ্বের বাদশা এ নমরুদকে আল্লাহ ধ্বংস করেছে। আর তুমি তো সামান্য শুভেন্দু অধিকারী, তোমাকে একটা লংড়া মশার পাও লাগবে না, একটা ল্যাংড়া মশার ডানাও লাগবে না। আল্লাহ ইচ্ছা করে তোমাকে ধ্বংস করতে সময় লাগবে না। পৃথিবীর জমিনে আপনার ফেরাউন, ওয়ার্ল্ডের মধ্যে নামকরা বাদশা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে আপনার দরিয়ার আপনার উপর দিয়ে তাড়া করেছিল, আল্লাহ দরিয়ার ভিতরে রাস্তা তৈরি করে দিলেন। নবী আপনার বলা হচ্ছে মুসা কালিমুল্লাহ চলে গেলেন, ফেরাউন আপনার নমরুদ এই আপনার ওই আপনার দরিয়ার মাঝে গেল। আল্লাহ বললেন পানি তোর এবার কাজ কর। আল্লাহ বললেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান, আমি তোকে আপনার কাফিরদের জন্য মডেল বানালাম, নাস্তিকদের জন্য মডেল বানালাম, কিয়ামত পর্যন্ত দেখবে আর শিখবে। বর্তমান ফেরাউনের লাশ আছে না নাই? এখনো দেখা যায় মিশরের কায়রো শহরে একটু দূরে জায়গাটার নাম হলো তাজবিদ, ওখানে আপনার একটা জাদুঘর আছে, ওই জাদুঘরটার নাম হলো রয়্যাল মমিজ। কি নাম? রয়্যাল মমিজ। ওই জাদুঘরে ফেরাউনকে রাখা হয়েছে মাত্র 228 বছর হলো, 1898 খ্রিস্টাব্দে ওই জাদুঘরটা তৈরি হয়েছে। জাদুঘরের প্রত্নতত্ত্ববিদের নাম হলো বিজ্ঞানী লরেট। এই জাদুঘরটা আপনার রয়্যাল মমিজে মাত্র 228 বছর হলো। আর ফেরাউনের মৃত্যু হলো আনুমানিক 3400 বছর। ফেরাউনকে আপনার আল্লাহ জাল মাছের চুক্তি বানিয়ে রেখে দিয়েছে, কিয়ামত পর্যন্ত দেখবে আর শিখবে। সাদ্দাত বাদশা চেষ্টা করেছিল, আল্লাহ আপনার জান্নাতকে অস্বীকার করেছিল। আল্লাহ তাকে বলেছিল উদ্বোধন করতে দেব না, তোর জান্নাতের সদর গেট ভেঙে জাহান্নামী বানিয়ে দিব, আর আমি আল্লাহর জান্নাতের ঐতিহ্য রক্ষা করে দিব। পৃথিবীর জমিনে আল্লাহ তাই করেছে। উতবা সাইবা এসেছিল, আবু জেহেল আবু লাহাব এসেছিল, আল্লাহর নবীর বিরুদ্ধে আচরণ করেছিল। আল্লাহ মনের চাহিদা কামনা পূর্ণ করতে দেয়নি, আল্লাহ তাদের আপনার আশা পূর্ণ করেনি। সালমান রুশদি এসেছিল, আল্লাহর কোরআনকে দা স্যাটানিক ভার্সেস বলেছিল, আল্লাহ তার আশা পূর্ণ করেনি। আপনার তাসলিমা নাসরিন এসেছিল, আল্লাহর আপনার নবীর চরিত্রকে কলঙ্কিত করেছিল, আজানকে বেশ্যানের আহ্বান বলেছিল, আল্লাহ প্যারালাইসিস দিয়ে পৃথিবীর জমিনে তাকে সাইস্তা করে দিয়েছে। আজও যারা আপনার আঙ্গুল তুলবে আল্লাহ তাদেরকে সাইস্তা করবে। আল্লাহ বিভিন্ন নবীর জীবনী দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে ধৈর্য ধরো। মুসলমান যদি ধৈর্য ধরে, এই মুসলমান ভারতের মাটিতে 850 বছর রাজত্ব করেছে। কত বছর? জোরে বলুন কত? 8 বছর। 850 বছর রাজত্ব করেছে এই আপনার মানে হচ্ছে ভারতে। আগামীতেও মুসলমান ভারত রাজত্ব করবে, কিন্তু মুসলমানকে ডিপেন্ড করতে হবে আল্লাহর উপর। কার উপরে? মাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট। এখন আমরা আল্লাহর উপর ডিপেন্ড করি না, মুল্লার উপরে। কার উপরে বাপ? মুল্লার উপরে। আল্লাহ নবীদের জীবনী দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে। একজন নবী 40 বছর ধরে বাপের বিয়োগ ব্যথা সহ্য করেছিলেন। ওই নবীর নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। কি নাম বললাম? ওনার ভাইরা পর্যন্ত দুশমনি করেছিল, আল্লাহ পাক ওই কুয়ো থেকে তুলে মিশরের বাদশাহী বানিয়ে গোটা মিশরবাসীকে দাসে পরিণত করেছিলেন। আল্লাহ পারে না একদিন গোটা ভারতের মাটিকে এই মুসলমানদের মুষ্টির মধ্যে নিয়ে আসবে। জোরে বলো, যদি মুসলমান এক আল্লাহর উপর ডিপেন্ড করে। কারণ আল্লাহ বলেছে, শোনো, এই কোরআনের ভিতরে আল্লাহ পাক পবিত্র একটা জীবনী আলগা করে তুলে ধরেছেন। আমার আল্লাহ পাক বলেন লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়া